যখন ভোল্টেজ ড্রপের কথা 0 বলবে, যখন এই কারেন্টটাই হয়ে যাবে ভোল্টেজ এবং অ্যারাউন্ড দ্য লুপ, যখন লুপের গোটা লুপের মধ্যে যত ভোল্টেজ আছে তাদের সাম যখন 0 বলবে, তখন আমি সেটাকে বলবো কিরচফস ভোল্টেজ ল। তাহলে একটা প্রশ্নে দুটো জিনিস আমরা জেনে গেলাম। 1 নাম্বার কোশ্চেন ক্লিয়ার। 2 নাম্বার কোশ্চেন কি আছে দেখ, 2 নাম্বার কোশ্চেন আছে যে কন্ডাক্টিভিটি ইউনিট কি, বলতে পারবি কি ইউনিট? আগে বল কন্ডাক্টিভিটি জিনিসটা কি, একটু বল আমায় জাস্ট। রেসিপ্রোকাল অফ রেজিস্টিভিটি। রেসিপ্রোকাল অফ রেজিস্টিভিটি, ভেরি গুড। রেজিস্টিভিটি, তাহলে রেজিস্টিভিটি আমি একটা ফর্মুলা লিখছি দেখ। সন্দীপন স্যার পড়াচ্ছিল যখন বলেছিল যে আর ইকুয়াল টু রো এল বাই এ, এই ফর্মুলাটা স্যার বলছিল। এই রোটা দিয়ে বলেছিল অঙ্ক অনেক আসবে। এই রোটায় কি বলে কেউ বল, প্লিজ বল আমায়, এই রোটায় কি বলে? রেজিস্টিভিটি। তাহলে রেজিস্টিভিটির নাকি রেসিপ্রোকাল বলে কন্ডাক্টিভিটি। তাহলে আমায় জাস্ট এইটুকুনি বল যে রেজিস্টিভিটি ইউনিট কি হয়? রেজিস্টিভিটি ইউনিট কি আমায় একটু বল। ওহম। ওহম, শুধু ওহম? ওহম পার মিটার। ওহম পার মিটার, ওহম মিটার না শুধু ওহম, সেটাই জিজ্ঞেস করছি। ওহম মাল্টিপ্লাইড বাই মিটার। আচ্ছা, ওহম মাল্টিপ্লাই বাই মিটার, ওহম মিটার। তাহলে জেনে রাখ, একটা কোশ্চেনে দুটো করে জিনিস জেনে নে, যে যখন রেজিস্টিভিটি ইউনিট চাইবে তখন উত্তর হবে ওহম মিটার। ওকে, এটা যেন মনে থাকে সবার। এবার আমাদের কোশ্চেনে চেয়েছে কন্ডাক্টিভিটি মানে রেজিস্টিভিটির উল্টো। ঠিক আছে, মানে আমরা যদি ফর্মুলাটা লিখি, ভালো করেই যদি লিখি আর ইকুয়াল টু রো এল বাই এ, তাহলে ওরা বেসিক্যালি চাইছে কি? ওরা বেসিক্যালি চাইছে কন্ডাক্টিভিটি, অর্থাৎ আমি যদি রেজিস্ট্যান্স দিয়ে লিখি তাহলে কি হতে পারে জিনিসটা, যে 1/ρ মানে এল বাই এ, 1/ρ লিখতে হবে। কি লিখবো 1/ρ কে? 1/কন্ডাক্টিভিটি ইন্টু 1/কন্ডাক্টিভিটি, 1/কন্ডাক্টিভিটি। তাহলে এর ইউনিট হয় ওহম পার মিটার, সরি মো পার মিটার, কারণ ওহমের উল্টো হচ্ছে মো আর মিটারের উল্টো হচ্ছে পার মিটার, তাই মো পার মিটার হবে এইটা, মো পার মিটার। এটা যেন মনে থাকে, এটা খুব কোশ্চেন করছে আমি দেখছি। আর যে কোশ্চেনগুলো আমি ধরে এনেছি, দেখবি এই কোশ্চেনগুলো তুই পরীক্ষায় পাবি, ফিউচারে যে পরীক্ষাগুলো দিবি তোরা পাবি। তাহলে ওহম পার মিটার, এটা হয় উত্তর। আচ্ছা, এই 3 নম্বর কোশ্চেন কি বলছে, আইডিয়াল কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কত? 3 নম্বর কোশ্চেন, থার্ড কোশ্চেন, আইডিয়াল কারেন্ট সোর্স তার ইন্টারনাল রেজিস্ট্যান্স কত? বলতে পারবি কেউ? 0 0 হবে? কোন অপশনটা হবে বল, এ বি সি ডি, কোন অপশন কারেক্ট? আইডিয়াল কারেন্ট সোর্স, একটু ভাব এই জিনিসগুলো তো। বি হতে পারে। অপশন বি, ইনফাইনাইট হবে and connected in parallel, অপশন এ। অপশন এ হবে বলছিস? আচ্ছা স্যার বি হতে পারে। আচ্ছা, বি হতে পারে। আচ্ছা, ওকে ওকে, দেখ এই যে আইডিয়াল কারেন্ট সোর্স, আইডিয়াল কারেন্ট সোর্সের কথা ছাড়, যদি নর্মাল কারেন্ট সোর্সের সার্কিট আঁকতে বলে তাহলে এরম আঁকতে হয়। নর্মাল কারেন্ট সোর্স, একটা কারেন্ট আর একটা রেজিস্ট্যান্স তার সঙ্গে প্যারালাল, ঠিক আছে? এরকম ভাবে জিনিসটা থাকে, একটা কারেন্ট তার সঙ্গে রেজিস্ট্যান্স প্যারালাল, এটা কারেন্ট সিম্বলও বলতে পারিস তুই। কিন্তু কথা হচ্ছে আইডিয়াল কেসে কি হয়। আইডিয়াল আমি পড়িয়েছিলাম, তোরা নিজেরাও পড়েছিলি, যে রেজিস্ট্যান্সের মান হয় ইনফিনিটি আইডিয়াল কেসে। আইডিয়াল যখন কারেন্ট সোর্স বলবে তখন এর মান হয় ইনফিনিটি। দেখ, এটা আমি বোঝাচ্ছি না, এই ক্লাসটা প্রবলেম সলভ করার। তো প্রবলেম সলভ করবো যেখানে, সেখানে নিশ্চয়ই আমি এগুলো ইন্টারনালি বোঝাবো না। এগুলো আমাদের যখন পড়াবে সন্দীপন স্যার ভালো করে বুঝিয়ে দেবে যে কেন ইন্টারনাল রেজিস্ট্যান্স ইনফিনিটি হয়। কিন্তু আমি তোকে এটা বুঝিয়ে দিলাম যে প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স যদি বলতো, তখন বলতো কারেন্ট সোর্সের সঙ্গে রেজিস্ট্যান্স প্যারালালে থাকে এবং রেজিস্ট্যান্সের মানটা হতো খুব বেশি, হাই হতো। আইডিয়াল কেসে হবে ইনফিনিটি। তাহলে অ্যান্সার হবে অপশন এ, ইনফাইনাইট অ্যান্ড কানেক্টেড ইন প্যারালাল। সবসময় কারেন্ট সোর্সের সঙ্গে রেজিস্ট্যান্স কিসে থাকে? প্যারালালে।
আর বল ভোল্টেজ সোর্সের সঙ্গে রেজিস্ট্যান্স কিসে থাকে বল কেউ? সিরিজে। সিরিজে, ভেরি গুড। তাহলে ভোল্টেজ সোর্সের সঙ্গে রেজিস্ট্যান্স সিরিজে থাকে, কারেন্ট সোর্সের সঙ্গে রেজিস্ট্যান্স প্যারালালে থাকে, এটা যেন সবার মনে থাকে। ভেরি গুড। তাহলে একটা প্রশ্নে দুটো করে ক্র্যাক করার চেষ্টা কর। 4 নাম্বার কোশ্চেন অ্যান্সার দে, কি বলেছে আগে বোঝ। লোয়েস্ট রেজিস্টিভিটি কার? লোয়েস্ট রেজিস্টিভিটি, সিলভার। লোয়েস্ট রেজিস্টিভিটি এটা স্যার সিলভার হবে। সিলভারের পর কপার, তারপর গোল্ড, তারপর অ্যালুমিনিয়াম। সিলভার, কপার, গোল্ড, অ্যালুমিনিয়াম। হ্যাঁ। খুব ভালো বললি, যে বললি খুব ভালো বললি। হ্যাঁ ঠিক, সিলভার, গোল্ড, সিলভার, কপার, তারপরে হচ্ছে গোল্ড, গোল্ড, তারপরে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম। খুব ভালো, খুব ভালো, একদম একদম, এটা একদম মুখস্থ। দেখ, এটা বোঝার কিছু নেই যে সবচেয়ে কম রোধাঙ্ক কার? সিলভার। ঠিক, একদম রাইট অ্যান্সার। এটা মুখস্থ জিনিস, কিন্তু ওই যে ছকটাও বললো খুব ভালো লাগলো, ওটা একদম মনে রাখতে হয়। যাই হোক, এবার দেখি। দ্য এনার্জি ইউজড বাই 1.5 কিলোওয়াট হিটার ইন 5 মিনিটস। এনার্জি বার করার ফর্মুলা কি আগে বল, তারপর আমি বলছি। এনার্জি বার করার ফর্মুলা কি, তারপর তো তুই করবি অঙ্কটা। আগে তোকে বলতে হবে এনার্জিটা বার করে কি করে। দেখ, এটা একদম বেসিক, একদম ক্লাস 8-9 কোশ্চেন, আমি এটা বলতে পারি তোকে। 8-9 তোরা পড়েছিস। এটা একটা ক্লু দিলাম। কার্য ক্ষমতা শক্তি চ্যাপ্টারে, ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টার ছিল, আমরা পড়েছি ফিজিক্সে, সেখানকার কোশ্চেন কিন্তু এফটিবিলিতে বা কমন জবে তো আসেই আসে পুরো। যে একটা হিটার, সেই হিটারে কত এনার্জি কনজিউম করছে, খরচ করছে, কি ফর্মুলা দিয়ে হবে? এনার্জির ফর্মুলা কি? এনার্জির ফর্মুলা কি? তাই দেখ, এগুলো তোদের পড়তে হবে, নাহলে কিন্তু তোরা পারছিস না। পড় শুরু কর, পড়া শুরু কর। পাওয়ার ইন্টু টাইম, পাওয়ার ইন্টু টাইম হয় এনার্জি। ঠিক আছে, তা পাওয়ার কত বলেছে? 1.5 কিলোওয়াট। তাহলে বসিয়ে দে 1.5। কিলোওয়াট বলেছে, কিলো থাকলে কি শিখিয়েছিলাম? 1000 দিয়ে গুণ করতে হয়, সবাই তোরা জানিস। ইন্টু টাইম, টাইম কত বলেছে? 5 মিনিট। 5 মিনিট, তাহলে 5 মিনিটকে যদি আমি সেকেন্ডে কনভার্ট করি, 60 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ 1.5 ইন্টু 1000 ইন্টু 5 ইন্টু 60। মুখে মুখে করার চেষ্টা করতে হবে এবার, আর কিন্তু ক্যালকুলেটর হাতে নেই। কত হবে অ্যান্সার? অপশন এ। অপশন এ। অপশন এ। মুখে মুখে প্লিজ, একটু মুখে মুখে বলার চেষ্টা কর, তাহলে তৈরি হবে। 5 6 30, 300। ওখানে 300 হচ্ছে, 3 15 45, তাহলে 45 হবে, এটা গ্যারেন্টি। তা 45-এর পর কটা শূন্য হবে? 1 2 3 4, চারটে শূন্যই তো দেখতে পাচ্ছি, চারটে হবে। তাহলে 450000, এটা অ্যান্সার। এত জুল শিখিয়ে দিলাম, মনে থাকে যেন এনার্জির কি করে বার করতে হয়। আচ্ছা, 5-এর পর 6 নম্বর, এটা খুব ভালো প্রশ্ন। ওহম ল কোথায় অ্যাপ্লিকেবল হয় বল? সেমিকন্ডাক্টর, মেটালিক কন্ডাক্টর, ইনসুলেটর, ইলেকট্রোলাইটস। খুব ভালো কোশ্চেন। ঠান্ডা মাথায় ভাব, ভেবে উত্তর দে, তোরা পারবি এটা, সবাই স্যার পারবি। মেটালিক কন্ডাক্টর। মেটালিক কন্ডাক্টর, ভেরি গুড অ্যান্সার, একদম। দেখ, আমরা কি পড়ি যে ওহম ল কোথায় অ্যাপ্লিকেবল নয়? সেমিকন্ডাক্টরে অ্যাপ্লিকেবল নয়, ইলেকট্রোলাইটে অ্যাপ্লিকেবল নয়, ইনসুলেটরে অ্যাপ্লিকেবল নয়, এইসব জায়গায় অ্যাপ্লিকেবল নয়। মেটালিক কন্ডাক্টর মানে কন্ডাক্টার্স, তোরা এতদিন যেটা নিয়ে পড়েছিস, তো কন্ডাক্টরই তো অ্যাভেলেবেল, কন্ডাক্টরই তো ওহম ল অ্যাপ্লিকেবল করতে পারি। তোর উত্তর হবে মেটালিক কন্ডাক্টার্স। ভালো কোশ্চেন। Resistance of the conductor is directly proportional to its কি? লেন্থ। এরিয়া না? এরিয়া তো প্রপোর্শনাল। হ্যাঁ, রো এল। ওটা রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল, ভেরি গুড। যে আর ভ্যারিজাস এল, বাট আর ভ্যারিজাস 1 বাই কি? এ। এরিয়া, 1 বাই এ। তাহলে অপশন হবে লেন্থ। দেখ, যে যত তাড়াতাড়ি অ্যান্সার দিচ্ছিস, তে তত গভর্নমেন্ট জব তাড়াতাড়ি পাবি। ঠিক আছে, এটা নিয়ে 5 মিনিট ভাবার সময় নেই কিন্তু, কারণ সবাই জানিস এটা। আচ্ছা, পরের কোশ্চেন আছে 8-এরটা, বল কি হবে? অপশন এ। অপশন এ হবে গ্যারেন্টি। যে দুটো
হিটার আছে ম্যাক্সিমাম কখন আউটপুট দেবে? স্যার যখন প্যারালাল যখন রেজিস্ট্যান্সটা সিরিজে থাকবে তখন বেশি হবে, প্যারালালে থাকলে তো কমে যাবে, আই স্কোয়ার আর হিট লস বেশি হবে। রেজিস্ট্যান্সের কনসেপ্টই নয় এটা এখানে। স্যার প্যারালালে, কারণ ভোল্টেজ সেম লাগবে না চলার জন্য ভোল্টেজ দুটোকে। একদম ভোল্টেজের কথা হচ্ছে, যখনই হিটারের কথা আসবে, হ্যাঁ, তখন ভোল্টেজকে সেম রাখতে হবে, কারণ আমাদের বাড়িতে ভোল্টেজটা সেম হয়, ঠিক আছে? তাহলে ভোল্টেজ সেম থাকবে। হ্যাঁ, এবার তুই যদি বলিস যে এক্সপ্লেনেশন কি, তার জন্য তোমার ক্লাস করতে হবে না, ক্লাস করে বুঝতে হবে এটা কেন, এর পেছনে লজিক আছে নিশ্চয়ই, বাল্বের অঙ্ক আছে, হিটারের অঙ্ক আছে, সব আস্তে আস্তে শিখে যাবে তোমরা। উত্তর হবে কি? প্যারালাল সি। কারণ প্যারালালে ভোল্টেজ সেম, এইটুকুনি মনে রাখো, প্যারালালে ভোল্টেজ সেম হয়, আর ভোল্টেজ যদি সেম হতে পারে তাহলে কারেন্ট তো, ম্যাক্সিমাম হিট প্রডিউস হতে পারে। আচ্ছা তাহলে কারেন্টটা বরাবর টানবে। একদম ঠিক, তাহলে উত্তর হবে প্যারালাল। আচ্ছা, 9 নম্বর কোশ্চেন, বল তোর আনসার দে। কনভেনশনাল ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট ইজ ফ্রম, কোথা থেকে কোন দিক থেকে কোন দিকে ফ্লো হয়? ফেজ থেকে নিউট্রালে, নিউট্রাল থেকে ফেজে, পজিটিভ থেকে নেগেটিভ, না নেগেটিভ থেকে পজিটিভ? এসব কোশ্চেন স্যার এটা এ হবে, কারণ ইলেকট্রিক কারেন্ট ফ্লো হয় পজিটিভ থেকে নেগেটিভ, আর ইলেকট্রন ফ্লো হয় নেগেটিভ থেকে পজিটিভ। হ্যাঁ, আর ফেজ থেকে নিউট্রালে কারেন্ট ফ্লো হয় না? তো ফেজ মানে তো এসি, তার কোনো ডিরেকশন নেই না প্রপারলি। ঠিক, রাইট, কোনো প্রপার ডিরেকশন থাকে না, প্রপার ডিরেকশন থাকে না, তাহলে পজিটিভ থেকে নেগেটিভেই কারেন্ট ফ্লো হবে, এটা একদম রাইট অ্যান্সার। খুব কনফিউজিং কোশ্চেন কিন্তু এটা, খুব কনফিউজিং, লোকে বলে ফেজ থেকেই তো নিউট্রালে কারেন্ট যায়। আরে কে বলেছে নিউট্রাল থেকেও ফেজে কারেন্ট ফেরে ভাই? তাই দুটোই ক্যান্সার বলা যাবে না। আর নেগেটিভ থেকে পজিটিভে তো ইলেকট্রনস যায়, তাই তো ইলেকট্রনস তো এখানে কথা হচ্ছে না, এ তো ইলেকট্রিক কনভেনশনাল কারেন্টের কথা হচ্ছে। আচ্ছা, 10এরটা, কমপ্লিকেটেড সিরিজ প্যারালাল কম্বিনেশন রেজিস্ট্যান্স ইজ অলসো নোন অ্যাজ, কি বলে? সিরিজ প্যারালাল যে সার্কিট, তাকে একসাথে কি বলে? ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক। ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক। ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক কি হবে? আর কিছু বলে না, টিউন সার্কিটও বলে না, টিউন সার্কিট ওসব এলসি সার্কিট ওসব আলাদা। আলাদা স্যার। হ্যাঁ, আচ্ছা, যেমন রেজিস্ট্যান্স সিরিজ থাকলে একটা ফর্মুলা হয়, তেমনি ক্যাপাসিটার যদি সিরিজে থাকে তার কি ফর্মুলা হয়? স্যার বি এরটা হবে। একদম, ক্যাপাসিটার সিরিজ থাকলে কি ফর্মুলা হয়? এইটা, 1 দিয়ে 1 বাই যুক্ত। সি ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2 1/C3 ডট ডট ডট, মানে রেজিস্ট্যান্সে যেটা প্যারালাল হয় ক্যাপাসিটারে সেটা সিরিজ হয়। সিরিজে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই সবাই এটা খাতায় টুকে রাখবি। আচ্ছা, 12টা কি হবে? ডি হবে, অল অফ দ্য অ্যাবভ। অল অফ দ্য অ্যাবভ হবে বলছে একজন, অল অফ দ্য অ্যাবভ একদম ঠিক বলছে, কারণ পি ইকুয়াল টু ভিআই এটাও কারেক্ট, আই স্কোয়ার আর এটাও কারেক্ট, ভি স্কোয়ার বাই আর এটাও কারেক্ট, তাহলে অল অফ দ্য অ্যাবভ একদম ঠিক আছে, খুব ভালো। 13টা কি হবে বল? ইলেকট্রিক চার্জ মানে কিউ, কিউ ইকুয়াল টু ফর্মুলাটা মনে কর কি হয়? ইকুয়াল টু আইটি। কিউ ইকুয়াল টু আইটি, একদম কিউ ইকুয়াল টু আইটি, তার অ্যান্সার এইটা। তাহলে তোরা খুব তাড়াতাড়ি অ্যান্সার দিচ্ছিস, তাহলে তাড়াতাড়ি ক্লাস এগিয়ে যাচ্ছে, খুব ভালো। আচ্ছা, 14টা কি হবে বল? দ্য রিঅ্যাক্টেন্স অফ 1 ফ্যারাড ক্যাপাসিটেন্স when connected to DC সার্কিট কি হবে? ইনফিনিটি এক এ। এ কি করে হবে একটু Infinity। প্লিজ, একটু বোঝা ফর্মুলাটা কি বল? কারণ স্যার ক্যাপাসিটরের মধ্যে তো ডিসি ফ্লো হতে পারে না। ক্যাপাসিটরের মধ্যে ডিসি ফ্লো হতে পারে না, সব বুঝছি, এক্সি ইকুয়াল টু ফর্মুলাটা কি হবে বল আমার? ওই তো 1/2 পাই এফ সি। 1/2 পাই এফসি, এটা ফর্মুলা। আচ্ছা, ফ্রিকোয়েন্সি যদি জিরো হয়, সবগুলো ফ্রিকোয়েন্সি জিরো। ডিসি তে ফ্রিকোয়েন্সি কত হয়? জিরো, তাহলে জিরো। 1/0, 1/0 মানে কত হবে? ইনফিনিটি, ইনফিনিটি। তাহলে এক্সি হবে ইনফিনিটি, ওই জন্য অ্যান্সার হবে ইনফিনিটি। ভেরি গুড। দেখ, যারা এক চান্সে বলছিস তাদের আমি বলছি স্যালুট, কিন্তু যারা পারছিস না তারা নিজেকে গ্রো কর। আচ্ছা, 15টা কি হবে? চার্জের এ কি? কুলম। কুলম। কুলম, কুলম, ভেরি গুড, কুলম, কুলম, ভেরি গুড। আচ্ছা, 16টা কি হবে বল? 16টা কি বলেছে একটু দেখ আগে। সি সি।
16টা বলেছে সিরিজ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স টোটাল। যদি কোনো রেজিস্ট্যান্স সিরিজে থাকে তাহলে তার ফর্মুলাটা কি হয়? সি এরটা। সি এরটা, আচ্ছা ঠিক আছে একদম। R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 ডট, ঠিক আছে একদম একদম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে একদম। আচ্ছা 17টা কি হবে? আগে দেখ অঙ্কটা ভেবে চিনতে বল। 10 ওহম রেজিস্টার কানেক্টেড ইন প্যারালাল উইথ 15 ওহম। আচ্ছা কম্বিনেশন 12 ওহমের সাথে সিরিজে আছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? কি করে বার করবো বল কেউ, কি করে বার করবো? 10 আর 15 প্যারালাল আছে, প্যারালালের ফর্মুলাটা কি একটু আমাকে বলবি? 18 হবে। 10 ইন্টু 15 বাই 10 প্লাস 15, এটা রেজিস্ট্যান্স সিরিজের ফর্মুলা। ওকে, এইটা ক্যালকুলেট করবি, করার পর 12 সাথে যোগ করবি। কত হচ্ছে বল? 18 18 হচ্ছে, 18 হচ্ছে, ঠিক বললে যে 18 হচ্ছে। দেখ এটা যারা পাচ্ছিস আমি বলছি, কিন্তু যারা পাচ্ছিস না তাদের বলছি তাড়াতাড়ি বলার চেষ্টা কর। দেখ যারা 1 বছর 2 বছর ধরে পড়ছিস তারা কিন্তু বলা উচিত ভাই তাড়াতাড়ি প্লিজ, কিন্তু যারা নতুন পড়ছিস তারা একটু সময় নিয়ে কর, কোনো চাপ নেই। আচ্ছা এটা 18টা বল কি হবে? রিঅ্যাক্টিভ পাওয়ারের ইউনিট কি বল? ভার। ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ, ভেরি গুড। আচ্ছা অ্যাক্টিভ পাওয়ার ইউনিটটা আমাকে কেউ প্লিজ বল। কিলোওয়াট। 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 আর অ্যাপারেন্ট পাওয়ার? কেভিএ বা ভিএ। বিয়ে, ওকে 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 একদম। আচ্ছা তারপরের অঙ্কটা 19-এর অঙ্কটা শক্ত অঙ্ক একটু হতে পারে, কিন্তু করতে আমাদের হবে। বল কি করে করব? একটা কারেন্ট আছে 2 অ্যাম্পিয়ার, 10 সেকেন্ড ধরে ফ্লো হচ্ছে, এনার্জি খরচ হচ্ছে 2.3 কিলো জুল। যাই হোক, থার্মাল এনার্জি, লাইট এনার্জি হচ্ছে, ভোল্টেজ ড্রপ কত? কি করে বার করব? আগে দেখ তুই আগে বল হিটের ফর্মুলা কি? এই যে বলেছে না 2.3 কিলো জুল অফ এনার্জি। দাদা এখান থেকে আই স্কোয়ার আর টি থেকে আর বার করে নেবো। আই ব্যাস, স্কোয়ার আর আর টি পেয়ে থেকে, যাবো। আচ্ছা আই স্কোয়ার আর টি মানে এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি কথা বলছিস বোধহয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, ভেরি গুড। এইচ ওখান ইকুয়াল টু থেকে আই আর বার স্কোয়ার, করে নেবো। সেখান থেকে রেজিস্ট্যান্স বার করে নিলেই হয়ে গেল, ঠিকই বলেছে। দিয়ে আই যাবে। এইচ বাই আই স্কোয়ার টি ইকুয়াল টু আর। আচ্ছা কারেন্ট বলে দিয়েছে, হিট তো বলেই দিয়েছে, আর সবই তো বলে দিয়েছে, টাইমও বলে দিয়েছে। বসিয়ে দে, রেজিস্ট্যান্স পেয়ে যাবি। এখানে সবকটা বসিয়ে দিতে হবে। কর কর কর, খাতায় কর, খাতা থাকলে খাতায় কর। এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 2.3 কিলো আসছে, 2.3 ইন্টু 10 টু দি পাওয়ার কত বলেছে? 10 টু দি পাওয়ার 3 কিলো বাই আই স্কোয়ার টি। আই 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 এর মান কত? 2, 2 এর স্কোয়ার মানে 4 ইন্টু টাইম, টাইম কত বলেছে? সেকেন্ডে বলেছে তো, ঠিক আছে বেঁচে গেলাম 10। এইটা ক্যালকুলেট করতে হবে, এইটা ক্যালকুলেট করতে হবে। এটা হবে রেজিস্ট্যান্স, এটা হবে রেজিস্ট্যান্স, ঠিক আছে ছাড়। হ্যাঁ দেখো তাড়াতাড়ি আরো সহজ উপায় করবো সব। এটা হচ্ছে রেজিস্ট্যান্স বেরোবে। এবার চেয়েছে ভোল্টেজ। আচ্ছা ভোল্টেজের ফর্মুলা হচ্ছে ভি ইকুয়াল টু আই আর, ভাই আমরা সবাই জানি। তাহলে কারেন্টের মান যেহেতু 2 বলেছে, তুই ওর সাথে 2 গুণ করে দে না, এর সাথে 2 গুণ করে দে না, তাহলেই হয়ে গেল রেজিস্ট্যান্স থেকে কি ভোল্টেজ। এটা হয়ে গেল ভোল্টেজ, ভি ইকুয়াল টু আই আর। তাহলে এখানে যদি 10টা কাটিস এটা হয়ে যাবে স্কোয়ার, এখানে 2টা যদি কাটিস 2 দুগুণে 4, ঠিক আছে। তাহলে 23 ইন্টু 10 230, আর ওদিকে 230 ইন্টু 5, এরকম করে কত হচ্ছে? 57.5। 57.5 মানে 2 দিয়ে গুণ করলে 115, 115 অ্যান্সার, 115। দাদা এটা শর্টকাটে করলে যদি আমি কিউ ইকুয়ালস টু আইটি করে বের করতাম আর এখানে ডব্লিউ ইকুয়ালস টু ভিকিউ করে নিতাম তাহলেও তো হতো না, 115 ইজিলি হয়ে যেত। হ্যাঁ 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 হতো 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 হতো। করে দেখ করে দেখ হচ্ছে কি, দেখ করে দেখ। এটাই তো তোদের বলতে হবে, এই যে অ্যাপ্রোচটা বললি তুই, এটা একটা ভালো লাগলো। অ্যাপ্রোচ গুলোকে তোকে বলতে হবে যে অন্য অ্যাপ্রোচ দিয়ে করা যেতে পারে, এটা দিয়েও করা যাবে, এর কোনো মানে নেই, ওটাই করতে হবে। ঠিক আছে 20টা বল কি হবে? কোন টাইপের রেজিস্টারের
এটা কিন্তু মুখস্থ ছাড়া কোনো উপায় নেই। কোনো কারণবশত এটা সালে এসে গেছে, কোনো কারণবশত এরকম প্রশ্ন হয় না, কিন্তু হয়ে গেছে, কিছু করার নেই। এটা মুখস্থ করতে হয় ভাই, এটা কেউ জানতে পারে না ভাই, কোনো সম্ভব নয় এরকম প্রশ্নের উত্তর দেওয়া। ঠিক আছে, উত্তরটা জেনে রাখ, মেটাল ফিল্ম হবে। উত্তরটা জেনে রাখ, মেটাল ফিল্ম হবে। এরকম প্রশ্ন না করলেও হবে। যাই হোক, পরেরটা বল, 21-এরটা। এই প্রশ্ন কিন্তু আসবেই ভাই। ইফ দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য কন্ডাক্টর 5 অ্যাম্পিয়ার, ইলেকট্রন পার সেকেন্ডে ফ্লো হচ্ছে কত বলো কন্ডাক্টরের মধ্যে দিয়ে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ইলেকট্রন কত ফ্লো হচ্ছে পার সেকেন্ডে যদি 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়? কি ফর্মুলা দিয়ে বেরোবে আগে বলতো আমায়। কিউ ইকুয়ালস টু আইটি দিয়েই হবে। কিউ ইকুয়াল টু আইটি দিয়েই হবে। আচ্ছা, কিউ ইকুয়াল টু আইটি দিয়েই হবে, তাহলে কর কিউ ইকুয়াল টু আইটি। এবার আমায় বল, ইকুয়াল টু আইটি তে বসিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই, কিন্তু কিউ এর মান কত? চার্জের মান তো বলে দেয়নি, তাহলে কিউ এর জায়গায় কি বসাবো? 9600 ধরে নিতে হবে। কত ধরতে হবে না, কিউ এর জায়গায় কি বসাবো? কুলম 1.62 এরকম কিছু, মানে 6। দেখো, এগুলো ফর্মুলার উপর বেস করে দাঁড়ায়, তো কিউ ইকুয়াল টু একটা ফর্মুলা হয় এনই। তোরা যেটা বলছিস ঠিকই বলছিস, হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ ঠিকই বলছিস তোরা। তাহলে কিউ এর জায়গায় এনই বসবে, আর আইটির জায়গায় আইটি বসে থাকবে। তাহলে এন এর জায়গায় হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস, যেটা আমাদের বার করতে হবে। ওকে, ই মানে কত? ই মানে তোরা যেটা বলছিস 1.6 ইন্টু 10⁻⁻19, ওটা বসাবি। আর আইটি তো তুই জানিস, আই হচ্ছে 5, আর টাইম কত? 1 সেকেন্ড পার সেকেন্ড। বার করবি, বেরিয়ে যাবে। তাহলে আইটি আই কত বসাবি? আই বসাবি 5, টি বসাবি 1, মানে 5 ইন্টু 1 বাই 1.6 ইন্টু 10⁻19, মানে বেসিক্যালি 5/1.6 করলে যত হয় তত। তাহলে 5/1.6 কতই বা হবে? এই এবিসির মধ্যেই হবে। আর এখানে কত হচ্ছে বল? 3.125 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 10⁻19 হবে। 19 হবে। 3.3 তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। অপশন ডি হবে। অপশন ডি হচ্ছে, হ্যাঁ ঠিক বলেছিস, অপশন ডি হবে। 3 পয়েন্ট বেরিয়েছে, মানে পয়েন্টটা এদিকে করলে 10 টু দি পাওয়ার 18 হবে। ঠিকই আছে, সোজা অঙ্ক, 1 লাইন 2 লাইনের অঙ্ক, বেশি চাপ নিবি না। শুধু আমরা এখানে ইয়ের জায়গায় বসালাম 1.6 ইন্টু 10⁻⁹। এই অঙ্ক আসবে, আমি আগে থেকে বলে দিলাম। ওকে, আচ্ছা 22-এর অঙ্কটা কি বলেছে একটু দেখতে দে আমার। কি বলেছে দেখে নে একবার। R1 R2 বলে দিয়েছে, কার সিরিজে কানেকশন আছে, 30 ভোল্ট সাপ্লাই আছে। ফাইন্ড দ্য রেশিও অফ P1 বাই P2 অফ দ্য পাওয়ার এক্সপেন্ডেড বাই দ্য রেজিস্টার। আচ্ছা, R1 এর পাওয়ার বার কর, R2 পাওয়ার বার কর, দুটো রেশিও কর। আগে বল পাওয়ার তো বেরিয়ে যাবে, কারেন্ট কত বল? এই সার্কিটটা কারেন্ট কত আগে বার কর, তাহলেই সব অঙ্ক হয়ে যাবে। 1/2 হবে, 1/2 হবে। কি করে হচ্ছে আমার একটু বুঝিয়ে দে একবার ভাই। ভোল্টেজ কারেন্ট বার করলাম, কারেন্ট বার করে I² R করে দিলাম। আচ্ছা, কারেন্টটা কি করে বেরোলো একবার বল, যে 30 কারেন্ট বাই কত বললি? 30/10+20। আচ্ছা, 30/10+20 করলে বেরোচ্ছে 1 হ্যাঁ বেরোচ্ছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তাহলে P1 হচ্ছে মানে I² ইন্টু আর, I² ইন্টু R1, এটা করে কত হচ্ছে বল? I এর মান তো 1, R1 এর মান হচ্ছে 10, তাহলে কত বেরোচ্ছে? 10ই হবে। আবার কত হবে? I1 তো 10, I তো 1, R1 হচ্ছে 10, তাহলে 10ই হবে। আচ্ছা, এরকম করে P2 কত হচ্ছে? I² ইন্টু R2, কিন্তু তাহলে I এর মান বেরোচ্ছে 1² ইন্টু R2 মান হচ্ছে 20, তাহলে এটা 20 বেরোচ্ছে, 20 ওয়াট, এটাও 10 ওয়াট, তাহলে কত বেরোচ্ছে বেসিক্যালি P1 বাই P2? 10/20, 10 ওয়াট বাই 20 ওয়াট কত হবে? 1:2, মানে 1/2। তাহলে অপশন কোনটা হচ্ছে? সি। তাড়াতাড়ি করতে হবে, আমি কিন্তু বারবার যেটা সেমিস্টার পড়া নয় যে বুঝিয়ে বুঝিয়ে পড়াবো, আমি বলে নয়, তুই অন্য জায়গায় পড়তে যা, তোকে কেউ বুঝিয়ে বুঝিয়ে পড়াবে না, হু করে করতে হবে।
কারণ কেন ঘু করে করতে হবে? আমাদের একটা চ্যাপ্টারে 500টা করতে হবে অঙ্ক। তা 500টা অঙ্ক কি করে করবো? ধরে ধরে নেবে করবো নাকি? এইগুলো সোজা জিনিস। 24-এরটা বল। আরে 23-এরটা কি হলো? 23-এরটা গায়েব হয়ে গেল। 23-এরটা বল, 23-এরটা বল। আবার একই অঙ্ক, এনার্জির অঙ্ক। পাওয়ার বলে দিয়েছে, এনার্জি বার করতে বলেছে, একদম সোজা। পাওয়ার বার করতে বলে এনার্জি অঙ্ক আসবে মনে হচ্ছে এবারে। এনার্জি ফর্মুলা হচ্ছে পাওয়ার ইন্টু টাইম। পাওয়ার বলেছে 100, পাওয়ার বলেছে 100, টাইম কত? টাইম কত বসাবো? 2 আওয়ার। কত বসাবো? 2 ইন্টু কত বসাবো? ঘন্টাকে সেকেন্ডে কনভার্ট করলে কত দিয়ে গুণ করতে হয়? 3600, 60 ইন্টু 60, তাহলে কত হচ্ছে? অ্যান্সার বল। 200 ওদিকে 36, মানে 36 গুণে 72, 36 720 গুণে 72, 720 কি? 36 দুগুণে তো 72 হয়, 72 লিখে দিলাম। তারপরে 1 2 3 4, চারটে শূন্য। অপশন বি। 720 কিলো জুল। 720 ইন্টু 10⁻³ লেখা যায় এটাকে, অর্থাৎ বিয়েরটা 720 কিলো জুল। 720 কিলো জুল, একদম একদম এটা অ্যান্সার হবে। ঠিক আছে। আচ্ছা 24-এরটা কি হবে বল? আগে দেখ, ভেবে চিনতে বল। লাফালাফি করার কোনো দরকার নেই, সবাই পারবে। 8 কিলোওয়াট আওয়ার। 8 কিলোওয়াট আওয়ার বেরোবে? এক মুখে দেখে বলে ফেলছি, একটু তো সময় নে। না না স্যার, 8 ওয়াট আওয়ার বেরোবে। 8 ওয়াট আওয়ার? হ্যাঁ, বি কারণ হবে, অপশন বি 100 হবে, ওয়াট 8 আওয়ারের জন্য যদি জ্বলে। অপশন বি হবে। অপশন বি হবে, একজন বলছে অপশন বি হবে। 8 ঘন্টা ধরে চলছে। আরে এনার্জি চেয়েছে না, এনার্জি চেয়েছে বোধহয় না? হ্যাঁ, কারণ 1000 দিয়ে ডিভাইড করতে হবে না, বিওটি তে কনভার্ট করলে ওটাই হবে 0.8 এই তো কিলোওয়াট আওয়ার। 0.8 কিলোওয়াটারই হবে মনে হচ্ছে, কারণ পাওয়ার তো বলেছে 8 8 ঘন্টায় 100 ওয়াট। 8 ঘন্টায় 100 ওয়াট মানে 0.1, ও আচ্ছা 100/1000 করলে 0.1, 0.1 ইন্টু 8 যদি করিস তাহলে কিলোওয়াট আওয়ার। হ্যাঁ, কিলোতে কনভার্ট বিওটি, ঠিক আছে। তাহলে এই 100 ওয়াটটাকে তোকে কিলোওয়াটে আগে কনভার্ট করতে হবে, নাহলে হবে না অঙ্কটা। তাহলে 100 ওয়াট মানে, আগে শোন, 100 ওয়াট মানে 0.1 কিলোওয়াট। ঠিক আছে, 100 ওয়াট মানে 0.1 কিলোওয়াট। তাহলে এটা হচ্ছে পাওয়ার, আর 8 ঘন্টাটা হচ্ছে টাইম। এরা ইউনিটগুলো সব আওয়ারে রেখেছে, তাই সেকেন্ডে কনভার্ট করলাম না। তো 0.1 তো আছেই, তো 0.1-এর সাথে 8 গুণ করলে হয় 0.8, তাই 0.8 অ্যান্সার হচ্ছে। 0.1 ইন্টু 8 মানে এনার্জির যেটা ফর্মুলা, পাওয়ার ইন্টু টাইম। তাহলে এখানে 8 ঘন্টাতেই কেন গুণ করলাম? কারণ আওয়ারে অ্যান্সার মানে অপশান আছে বলে, নাহলে 8 দিয়ে গুণ করতাম না, 8 ইন্টু 3600 করতাম। ভেরি গুড। আচ্ছা 25-এরটা বল কি হবে? বাবা, এটা তো কনসেপচুয়াল কোশ্চেন। নিজে করবে এটা। 25-এরটা না পড়িয়ে পয়সা পড়া যাবে না, তোমাদেরকে পড়াতে হবে, এগুলো পড়বে। বি। সন্দীপন স্যার পড়াবে। না না না, এটাই উত্তর আমি বলবো না। সন্দীপন স্যার পড়াবে এটা, এইরকম টাইপের কোশ্চেনগুলো বলবে স্যারকে যে স্যার এটা পড়াও। স্যারকে বলবে যে এই এই টাইপের জিনিসগুলো পড়াতে, যে বাল্বের অঙ্ক। সব যদি সলভ করতে পারো তাহলে তো এখনই চান্স পেয়ে যাবে গভর্নমেন্ট, তাই না? 10 টাইমস হবে। 10 টাইমস হবে বলছো? হ্যাঁ, হ্যাঁ 100 টাইমস হবে। হ্যাঁ, ই ইকুয়াল টু পিটি দিয়ে হয়ে যাবে না, আর ওখানে তো ই সমান মানে ইকুয়াল আছে। হ্যাঁ, ইকুয়াল আছে, এটা অ্যান্সার হবে। সলভ করতে হবে, ঠিক আছে, সলভ করতে হবে, নাহলে হবে না। আচ্ছা, ক্যাপাসিটেন্স ইজ দ্য এবিলিটি অফ এ বডি টু স্টোর অ্যান্ড কি? ক্যাপাসিটি কি স্টোর করে? ক্যাপাসিটার কি স্টোর করে? ইলেকট্রিক চার্জ, ইলেকট্রিক্যাল চার্জ। এটা উত্তর হবে, এটা বলা উচিত, কারণ এটা একদম বেসিক কোশ্চেন, স্যারও পড়িয়েছে। আচ্ছা এনার্জি ইউনিট কি বল? 27-এরটা
জুল। 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। আচ্ছা, 28-এরটা কি করবে না করবে না? 28-এরটা আগে শেখো, তারপরে করবে। এগুলো শিখে করতে আসো, নাহলে করতে এসো না। যদি পারো তো করো, যদি কেউ পারো তো করো, আমি কি বলবো। যদি কেউ পারে সে করতে পারবে। যে এতক্ষণ ধরে এত ওয়াট চলছে, তাহলে 1 মিনিটে কত চলবে, 4 মিনিটে কত চলবে, এই কনসেপ্ট সোজা। কিন্তু এগুলো আমি বলতে চাই না, কিছুটা নিজেকে ছেড়ে দিতাম, তুমি করার চেষ্টা করো। ওই যে বলেছে না যে 150 ওয়াট ইন আওয়ার, মানে কি 1 ঘন্টা 150 ওয়াট চলছে। কি ভালো করে বলছি শোনো, মানে 1 ঘন্টা 150 ওয়াট চলছে, মানে 60 মিনিটে 150 ওয়াট চলছে। 1 মিনিটে কত চলবে, 4 মিনিটে কত চলবে, করলে অঙ্ক শেষ। এই হচ্ছে অঙ্ক। এত ইমেল ফিমেল ভুলভাল কিন্তু, ওগুলো তোমার কনফিউজ করার জন্য দিচ্ছে। 17 ইঞ্চি পার্সোনাল কম্পিউটার, ওটা বেকার লেখা, হ্যাঁ, এটার তো কোনো ইউজই নেই। ওটা ইউজ নেই তো। আমি কি বললাম যে 60 মিনিটে চলছে কি 150 ওয়াট। 150 ওয়াট। 150 ওয়াট। এবার 1 মিনিটে কত চলবে? অপশন সি হবে। সে অপশন সি হবে। আচ্ছা, 10 ওয়াট আসছে, ওটা কিলোওয়াটে কনভার্ট করেছে। 150/60, আর 4 মিনিটে কত চলবে? ইন্টু 4। ইন্টু 4 করে দিলাম। হুম। এটা করে অ্যান্সার আসছে কত? আসছে অ্যান্সার সে 10, মানে ওই 0.01 কিলোওয়াট। 0.01 কিলোওয়াট। ভেরি গুড, এটাই অ্যান্সার হবে, এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, দেখ কোশ্চেন কিন্তু রিড করতে হয়। যখনই কোশ্চেনটা বড় দিচ্ছি একটু রিড করবি, চেষ্টা করবি, তাহলে তোরা পারবি আশা করছি। আচ্ছা, এটা বল 29-এরটা। 1 কিলোওয়াট আওয়ার ইস কত? কোন অপশনটা? এটা একদম বিওটি কে করছিল, আমার একজন বলছিল তোকে বিওটি, সেই উত্তরটা দাও প্লিজ। এটাই তো বোর্ড অফ ট্রেড ইউনিট। 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু কি? সবাই ফিজিক্স বই পড়েছি। 3.6 জুল। 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 10 to the 6 হবে তাহলে, মেগা আছে ওতে। জুল। এটা হচ্ছে তোমার বইয়ে লেখা ছিল 1 কিলোওয়াট আর ইকুয়াল টু 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল, অর্থাৎ 3.6 মেগা জুল। বোর্ড অফ ট্রেড ইউনিট, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। বলো 30-এরটা কি হয় বলো। 1 ওয়াট সেকেন্ড। 1 জুল মানে কত? একদম 1 জুল মানে ওয়াট সেকেন্ড। 1 জুল মানে ওয়াট সেকেন্ড, এটাই অপশন। একদম, এটা একদম মনে রাখবি, ঠিক আছে। আচ্ছা, 31-এরটা কি হয় বল। ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স কিসের তৈরি হয়? এটা আবার তোরা জানিসই না। সে কার্বন ফিল্ম। কার্বোরেট, হ্যাঁ ঠিক, এইটা এটা অনেকে জানে না, অনেকে আবার জানে। কার্বোরেট ক্রিস্টাল, এটা খুব ভালো একটা প্রশ্ন আসছে, এমসিকিউতে আসছে সালে, তাই তো করাচ্ছি আমি, নাহলে করাতাম না। 32 কি করতে হবে ভ্যালু আর? স্যার ভ্যারিয়েস্টর বলেছে, মানে কি ওটা কি ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টার বলতে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টার। Okay. এগুলো ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টার হয় সবকটা। আচ্ছা, 32-এরটা কি পারবি তোরা? কি করে হবে বলতো? এগুলো তো অপশন নেটওয়ার্কের সি অঙ্ক। হবে। অপশন সি হবে। অপশন সি হবে বলছিস? করে বলছিস? ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম দিয়ে করতে হবে, মানে এই দশম আর দশম যে প্যারালাল লাগানো আছে হ্যাঁ, ওটা লোড রেজিস্ট্যান্স, ওটা সমান সমান সোর্স রেজিস্ট্যান্স হওয়া উচিত। আচ্ছা হ্যাঁ, তো দশম আর দশম প্যারালাল থাকলে ওটার প্যারালাল ইকুইভ্যালেন্ট আছে 5, আচ্ছা যেটা সোর্স হওয়া উচিত, সোর্স রেজিস্ট্যান্স হওয়া উচিত। আচ্ছা, তো আর এর মান 5 হওয়া উচিত। এরকম ভাবে হবে? হ্যাঁ হ্যাঁ, এটা পিওয়াইকিউ তে এসেছিল, এরকম করেই ওটা সলিউশন দেওয়া আছে। হ্যাঁ, এটা পিওয়াইকিউ বলছি তো, এগুলো সব পিওয়াইকিউ প্রশ্ন, এগুলো একদম ইম্পর্টেন্ট একদম। এর বাইরে কোশ্চেন হবে না আমি যা পড়াচ্ছি। হ্যাঁ ঠিকই বলছিস, কিন্তু আমি একটা অন্য ভাবছিলাম, কি বলতো,
আমি এরম ভাবছি যে যে দুটো রেজিস্ট্যান্সকে যদি প্যারালাল থেকে আগে সিরিজে নিয়ে চলে আসি তাহলে হবে না? তাহলে 5 বেরোবে, 5 ওহম বেরোবে ওখান থেকে। তাহলে তো 5 ওহম, হ্যাঁ তাহলে তো অঙ্কটা কি হবে, সার্কিটটা কি হবে, এরকম ভাবে সার্কিটটা হবে না? এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা হুম, রেজিস্ট্যান্স, ব্যাস এই হুম, ছোট্ট সার্কিট হয়ে যাবে না? এখানে কত থাকবে, 100 ভোল্ট, এখানে থাকবে 100 ভোল্ট, এখানে থাকবে কত, আর আমি জানি না আচ্ছা, রেজিস্ট্যান্স আর জানি না আমি, আর এখানে থাকবে কত, 5। আচ্ছা, আর দেখ ভালো করে লক্ষ্য কর, কারেন্ট কিন্তু বলে দিয়েছে সার্কিটে কত, 8। 8। তাহলে দেখ আমরা যদি নর্মাল ফর্মুলা ইউজ করি যে আই ইকুয়াল টু ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, ভোল্টেজ কত, 100, রেজিস্ট্যান্স কত, আর প্লাস 5, আরও তো একটা রেজিস্ট্যান্স, 5ও একটা রেজিস্ট্যান্স, তাহলে এইটা সলভ করলে কি আর বেরিয়ে যাবে? এটা আমার মনে হয়েছে ভাই, তোদের আলাদা মনেই হতে পারে। হ্যাঁ দাদা এরকমই হবে, তাহলে 7.5 আসছে। 7.5 অ্যান্সার। তাহলে দেখ এইরকম করে দেখ, আমি তো কি বলছি, অঙ্কের তুই তোর মতো করেও করতে পারিস, কিন্তু আমার মনে হলো এটা করলে একটু সোজা হবে। দেখ যেহেতু কারেন্ট বলে দিয়েছে তাই এরকম করলাম, নাহলে আমি এরকম নাও করতে পারতাম। তা খুব ভালো অঙ্ক ছিল এটা, পি বাই কিউ। ওকে, সবাই প্র্যাকটিস করবে খাতা টুকে। আচ্ছা 33, 33 তো কি বলেছে, ও আচ্ছা, ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করে করতে হবে। ভোল্টেজ ডিভাইডার রুলটা কি বলছে, ভোল্টেজ ডিভাইডার রুল কেউ জানো? এগুলো পড়াবে, সব পড়াবে, টেনশন নেই, এগুলো পড়াবে। ভোল্টেজ সোর্স ইনটু যে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ বার করতে বলেছে তাকে কোথায় বসাতে হবে, উপরে, মানে 6 এর অ্যাক্রসে বার করতে 6 উপরে, বাই টোটাল রেজিস্ট্যান্স 4 প্লাস 6, 30 হবে। তাহলে অ্যান্সার হবে 30। অ্যান্সার হবে 30। এটাকে বলে ভোল্টেজ ডিভাইডার রুল, আর একটা কারেন্ট ডিভাইডার রুল। এগুলো শিখবে, এগুলো পড়াবে তো, আমি তো প্র্যাকটিস করাচ্ছি, তোমার পড়াবে উনি। বুঝা গেল? এটা নিয়ম, ভোল্টেজ ডিভিশন রুলের নিয়ম। 30 অ্যান্সার হবে। আচ্ছা 34 কি বলেছে, কি করতে বলেছে 34 অঙ্কটা? আচ্ছা ভিএবি কতবার করতে বলেছে, ভিএবি কত, কি করে বেরোবে বলতো, কি করে বেরোবে এটা? 5 আর 3 8, 8 আর 2 10, 10, আচ্ছা 10, দা এবি কি শর্ট সার্কিট আছে, দেখতে পাচ্ছি না। না এবি শর্ট সার্কিট নেই, এবি না ওপেন সার্কিট আছে, এবিটাই বার করতে বলেছে। কি করে বেরোবে বলতো, লজিক্যালি তো অনেক কিছুই বলা যায়, এক চান্সে বলা যায়, কিন্তু আমি যদি করতে যাই অঙ্কটা কি করে করবো এটাই ভাবছি। যদি আমি ভোল্টেজ ডিভাইডার রুল লাগাই হবে, ভোল্টেজ ডিভাইডার রুল লাগাই তাহলে কি হবে, একবার দেখ তো হচ্ছে কিনা। 100 বসালাম ইন্টু 5, 3-এর অ্যাক্রসে চেয়েছে, তাই 3 বাই 30 হওয়া উচিত, কিন্তু অপশন নেই। 2 প্লাস 5 প্লাস 3, এইটা করে দেখ তো কত হচ্ছে। 30 আসছে, 30। 30 হচ্ছে না, কি অঙ্ক দিয়েছে রে ভাই, দাঁড়া দেখি, ইদার ও আচ্ছা, ও আচ্ছা, কোশ্চেনটাই তো বুঝতে পারিনি, কোশ্চেনটা ভালো করে শোন, এরকম ভাবে করে দিলে হবে না। কোশ্চেনটা দেখ, তোরা বল, চেষ্টা কর তোরা। বলছে 3 ওহম রেজিস্টারটা যদি 100 হবে, 100 ডিসকানেক্ট হবে, করি, ভালো 100 করে, হবে। হ্যাঁ 3 ওহমটা যদি ডিসকানেক্ট করে দিই মানে ওপেন সার্কিট করে দিই, তাহলে 3টা ডিসকানেক্ট করে দিলে সার্কিটটাই তো ওপেন হয়ে যাবে, কোথাও ড্রপই হবে না। কোথাও ভোল্টেজ ড্রপই হবে না। তাহলে ভোল্টেজ কত থাকবে, যেটা সোর্সের ভোল্টেজ, কারণ আমি এটাও শিখিয়েছি যে ওপেন সার্কিটে ভোল্টেজ হয় সাপ্লাই ভোল্টেজ, এটা একদম বেসিক কনসেপ্ট।
ওপেন সার্কিট, কোনো সার্কিট যদি ওপেন হয়ে যায় তার ভোল্টেজ হয় সাপ্লাই ভোল্টেজ, আর কোনো সার্কিট যদি শর্ট হয়ে যায় তার ভোল্টেজ হয় জিরো। শর্ট সার্কিটে ভোল্টেজ হয় জিরো, ওপেন সার্কিটে ভোল্টেজ হয় সাপ্লাই ভোল্টেজ। দ্যাটস ওয়াই যদি কোনো রেজিস্টার ডিসকানেক্ট করা হয় ভোল্টেজ হবে সাপ্লাই ভোল্টেজ অর্থাৎ 100, যেহেতু ওপেন। ভালো করে অঙ্কটা পড়ে অ্যান্সার দিতে হবে, নালেই পুরো শেষ। মারাত্মক অঙ্ক ছিল এটা। তার মানে ওটা এবি এর অ্যাক্রসে ভোল্টেজটা মাপছিল না? ওটা এবির অ্যাক্রসে বলেছে মাপো, কিন্তু আবার বলছে যদি 3টা তুলে দিই তাহলে কি হবে? 3টা আচ্ছা। তুলে দিলে সার্কিটটাই তো ওপেন, পাপ কথাটা। হুম। ওইটাই কোশ্চেনে গুগলিটা দিয়েছে। ভালো গুগলি ছিল একটা, ভালো, এটা শিখতে পারা গেল। যাই হোক, 35 কি বল? ফর্মুলা বসাও, ফর্মুলা বসিয়ে করো। অপশন বি। অপশন বি স্যার? অপশন বি হবে? হ্যাঁ তাই হবে তো, কারণ যদি রেজিস্ট্যান্স ক্রস সেকশন এরিয়া বাড়ানো যায়, ক্রস সেকশন এরিয়া বাড়লে রেজিস্ট্যান্স কমে। ফর্মুলা বলছি, অপশন বি একদম। দাদা লেন্থের ব্যাপারে যদি এখানে আরো কিছু বলা থাকতো সেটা আরো বেশি হতো আর কি। কমপ্লিকেটেড হতো, একদম একদম। হ্যাঁ, লেন্থের ব্যাপারটা যদি বলতো লেন্থও বাড়াচ্ছি এরিয়াও বাড়াচ্ছি, কিন্তু ওরকম অঙ্ক দেবে না। কি দেবে বলেছি, লেন্থ 2 গুণ বাড়াবে আর এরিয়া 3 গুণ কমিয়ে দেবে, তখন রেজিস্ট্যান্স কত হবে সেটাই এসএসসি তে আসে। এসএসসি পরীক্ষায় তুই যেটা বললি এরকম আসবে, কিন্তু এইগুলো হচ্ছে নর্মাল এসি ডিসিএল টিসিএল, নর্মাল আরআরবিতে এরকম অঙ্ক দেয়। ঠিক আছে, এই 36 বাদ দিয়ে দিলাম, পুরো টোটালি বাদ দিলাম। আচ্ছা, দাদা হ্যাঁ বল। বলছি 7 তারিখে মেন্স এক্সাম আছে, এই কোশ্চেন গুলো ওরকম ওখানে আসতে পারে? কি মিনস? এসএসসি মেন্স। এসএসসি তে ভাই এটা আসবে বলে মনে হয়? এসএসসি পরীক্ষা অনেক হার্ড পরীক্ষা। এসএসসি টা আরো একটু মানে এই যে পড়ানো হচ্ছে এই লেভেলটাকে একটু এনহ্যান্স করতে হবে, অ্যাডভান্স একটু নিয়ে যেতে হবে। ওই যেমন কোশ্চেনটা বললাম, লেন্থ বাড়াতে হবে 2 গুণ, এরিয়া কমাতে হবে 3 গুণ, তাহলে বলো রেজিস্ট্যান্সে কি পরিবর্তন হবে? এরকম টাইপের কোশ্চেন হয়। একটু ভাই হার্ড কোশ্চেন হয়, এতটা এতটা সোজাও হয় না। ঠিক আছে, আমি তো বেসিক থেকে শুরু করছি না, এটা আমি যদি অ্যাডভান্স পড়াতাম তাহলে কেউ পারতো না। আমি বেসিক কেন পড়াচ্ছি, যাতে লোক উত্তর দিতে পারে। তো তুই পড়, তুই একটু অ্যাডভান্স পড়, তাই এগুলো প্র্যাকটিস কর, এগুলো 2-1টা নাম এসেও যেতে পারে। আচ্ছা যাই হোক, এইসবগুলো করতে হবে তোদের, এগুলো করতে হবে। এত বড় বড় যেগুলো আসে না, এগুলো এসএসসি তে দেয়, এরকম বড় বড় টাইপের কোশ্চেন। আচ্ছা এইটা বল আমাকে, ক্যাপাসিটেন্সের ফর্মুলা কি হয় বল? কেউ বল আমায়, ক্যাপাসিটেন্সের কি ফর্মুলা হয়, কোন ফর্মুলাটা কারেক্ট? অপশন এ মনে হচ্ছে। E0 ER DIA না না মিউ না, A বাই ডি, এ বাই অপশন স্যার ডি ডি। হবে, অপশন ডি হবে, ডি, অপশন ডি হবে। অপশন ডি। অপশন ডি হবে কারেক্ট আনসার। E0 ER, E0টা কি বলে এগুলোকে, কি এগুলো, কি এপসাইলন গুলো কি এগুলো? ওটা তো ডাইইলেকট্রিকের এটা ডাইইলেকট্রিক প্রপার্টি নাকি? ডাইইলেকট্রিক পারমিয়াবিলিটি, প্রপার্টির ওই। এগুলো কি বলে, পার পার পারমিয়াবিলিটি অফ জিরো স্পেস। পারমিয়াবিলিটি বলে না পারমিটিবিলিটি বলে? সরি, পারমিটিভিটি বলে। হ্যাঁ পারমিয়াবিলিটিটা হচ্ছে মিউ, মিউ নট। সেই, এগুলো তো, এইগুলো তুমি ভুল বললে কি করে হবে বাবা, এগুলো তো একদম জব্দ করে রাখতে হবে। পারমিটিবিলিটি বলে, তা পারমিয়াবিলিটি কোথায় বলে, কখন এই শব্দটা ইউজ হয় পারমিয়াবিলিটি? ইন্ডাকটেন্সের সময়। পারমিয়াবিলিটি ইউজ করা হয় একদম ইন্ডাকটেন্স বা ম্যাগনেটিক সার্কিট। যখন ম্যাগনেটিক সার্কিট পড়বো তখন পারমিয়াবিলিটি বলে মিউ দিয়ে, আর যখন ইলেকট্রিক্যাল সার্কিট পড়বো তখন পারমিটিবিলিটি বলে এপসাইলন জিরো এপসাইলন আর। রিলেটিভ পারমিয়াবিলিটি, অ্যাবসলিউট পারমিয়াবিলিটি বলে। আগে পড়ো, না পড়ে আমি কি করে বলবো? আমি তো প্র্যাকটিস করাতে এসেছি, এগুলো পড়তে হবে আগে, প্রচুর পড়তে হবে। এটা বলো, আইডিয়াল ভোল্টেজ সোর্সের কোনটা ঠিক? আইডিয়াল কারেন্ট সোর্সে শিখিয়েছিলাম রেজিস্ট্যান্সের মান কত হয়। জিরো আর আইডিয়াল সিরিজে ভোল্টেজ কানেক্ট সোর্সে কত হয়? জিরো হয়, ভেরি গুড। আইডিয়াল ভোল্টেজ সোর্সের রেজিস্ট্যান্স হয় জিরো, এবং সেই রেজিস্ট্যান্সটা সিরিজে থাকে। রেজিস্ট্যান্স সবসময় ভোল্টেজের সিরিজে থাকে। এগুলো এগুলো পড়তে হবে না, এগুলো না পড়লে হবে না। 41টা কি হয় বল?
ফর্মুলা পাওয়ার আর ভোল্টেজ, অপশনে পাওয়ার আর ভোল্টেজ দিয়েছে, বার করতে বলেছে রেজিস্ট্যান্স। পাওয়ারের একটা ফর্মুলা, ফর্মুলাটা কি বলতো একটু, যেটা দিয়ে অঙ্কটা হবে? ভি ভি ইন্টু আই। স্কোয়ার বাই আই হবে না, আই কোথায়, কারেন্ট নেই। ও মানে ভি বাই আই স্কোয়ার, ভি বাই আই স্কোয়ার, মানে আর স্কোয়ার, আর স্কোয়ার। না এরকম তো কোনো ফর্মুলা আমার জানা নেই। ভি বাই আর ভি স্কোয়ার, স্কোয়ার বাই আর। ভি স্কোয়ার বাই আর, এইটা হচ্ছে ফর্মুলা। পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, এই ফর্মুলা দিয়ে অঙ্কটা হচ্ছে। ভি এর মান হচ্ছে 100, পি এর মান হচ্ছে 50। ঠিক আছে, তাহলে এখানে রেজিস্ট্যান্স চেয়েছে, অর্থাৎ রেজিস্ট্যান্স ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি। বসাও, ভি এর মান বসাও 100, পি এর মান বসাও 50, অঙ্কের অ্যান্সার পেয়ে যাবে। কত বেরোবে? 200 বেরোবে। তাই ওগুলো করতে হবে, এগুলো একদম বেসিক অঙ্ক, বেসিক একদম নর্মাল। কিন্তু এবার ও যদি জিজ্ঞেস করে এসএসসি তে কি আসবে, এইটা এসএসসি তে আসবে, এরকম অঙ্ক, এরকম অঙ্ক আসবে এসএসসি তে। করে দেখাও, যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য এই অঙ্কটা দিয়ে দিলাম। দুখানা ফিলামেন্ট, ওয়াটেজ ভোল্টেজ দিয়ে দিয়েছে, সিরিজে কানেকশন আছে, তাহলে টোটাল পাওয়ার কত হবে, কি করে বার করতে হয় সেটাই তো বড় কোশ্চেন। বলতো প্রথমে কি বার করবো, আমার জাস্ট বল, ডাইরেকশন দে, করতে না পারলেও ডাইরেকশন দে। তো প্রথম বার করবো ওটা কি, এইটা থেকে কি বার করব, আর এটা থেকেই বা কি বার করব, রেজিস্ট্যান্স বার করব। রেজিস্ট্যান্স বার করবো, ভেরি গুড। এটা থেকে R1 বার করব, এটা থেকে R2 বার করব। ওকে, তাহলে R1 R2 যখন বেরিয়ে যাবে কি করব, তখন দুটো রেজিস্ট্যান্সকে যোগ করব। কেন যোগ করব? আরে ভাই সিরিজ কানেকশন বলেছে তো, সিরিজ কানেকশনে দুটো রেজিস্ট্যান্সকে যোগ করব, ব্যাস। তারপরে ফর্মুলা তো তুই জানিস, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, করে দিবি, অঙ্ক বেরিয়ে যাবে। তাহলে এগুলো আমি এখন করাচ্ছি না, মানে একটু টাফ এগুলো, কিন্তু তোরা করতে পারিস, যাদের মনে হচ্ছে এগুলো এখনই করব, এখনই করতে পারিস। কিন্তু আমি নিয়মটা বলে দিলাম, যারা করতে চাইছিস করে নে। কত বেরোচ্ছে বল, করে দেখ কত বেরোচ্ছে। করে দেখবি, তাহলে এবার দেখে নে, এই যে অঙ্কগুলো আছে এগুলো সব এসএসসি লেভেলেরই অঙ্ক। এই অঙ্কগুলো আমি কিন্তু এখন করাচ্ছি না, তোরা নিজেরা কর, আমি অঙ্কগুলো করতে দিয়ে দিচ্ছি, নিজেরা কর। বেশি অঙ্ক নেই, 50টা অঙ্ক আছে, কিন্তু এগুলো করার সময় তুই বুঝতে পারবি এগুলো একটু হলেও হাত কাঁপবে, একটু হলেও হাত কাঁপবে। ঠিক আছে, তাহলে আজকে যতটুকু পড়ানোর ছিল বেসিক কনসেপ্ট, বেসিক যে প্রবলেমস গুলো হয় সেগুলো ডিসকাস করলাম। পরে আবার ক্লাস হবে, সবাই জয়েন করব, সবাই শিখবো নতুন নতুন কিছু জিনিস। স্যার তাহলে কিরশফ ল যেটা, হুম, ওইটা মানে এফটিবিলিতে পড়তে হবে তো? হ্যাঁ অ্যাক্টিভিটিতে পড়তে হবে ওটা, ভোল্টেজ ল অ্যান্ড কারেন্ট ল। ওটা ফিজিক্সেও আছে, এফটিবিলিতেও আছে, বোথ জায়গায় আছে, ফিজিক্সেও থাকবে আর এতেও থাকবে। ওগুলো শিখতে তো হবে, ওগুলোর বেস করেই তো আমাদের অঙ্কগুলো ভবিষ্যতে করতে হবে না। Just